বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কর্মী সমর্থকরা। তবে গত 6 দিন নগর ভবনের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করলেও আজ সড়ক ছেড়ে নগর ভবনের ভেতরে এবং মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছে ইশরাক কর্মী সমর্থকরা। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কর্মী সমর্থকরা। এ সময় কোর্টের রায় যদি ইশরাকের পক্ষে না যায় তাহলে আরও কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। এদিকে আন্দোলনের কারণে আজও বন্ধ রয়েছে নগর ভবন। এতে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ওনাকে যদি প্রশাসনের দায়িত্বে না বসানো হয় তাহলে আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে না। এটার মনিটরিং করার মতো বর্তমান কেউ। যতদিন পর্যন্ত আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশের পর শপথ না হবে ততদিন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জনগণ তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে থাকবে। দর্শক, এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে আছেন সহকর্মী সাকিবুর রহমান। এই বিষয়ে আরও তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, ইশরাক সমর্থকরা বলছেন কোর্টের রায় যদি ইশরাকের পক্ষে না যায় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তো তারা পরবর্তী কর্মসূচি কি নিতে পারেন সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আর মৎস্য ভবনে বর্তমানে সামনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, আসলে পুরো মৎস্য ভবন এলাকা কিন্তু তারা অবরোধ করে রেখেছে। অবরোধ করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে তারা এই আন্দোলন করছে। বিগত 8 দিন যাবৎ, আজকে কিন্তু 8ম দিন তাদের এই আন্দোলন। তারা এই কয়দিন নগর ভবনের সামনে আন্দোলন করলেও কিন্তু আজকে অবস্থান নিয়েছে মৎস্য ভবনের সামনে, এবং মৎস্য ভবন থেকে কিন্তু যমুনার যে অভিমুখে রাস্তাটি রয়েছে সেখানেও তারা অবস্থান নিয়েছেন এবং তারা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি জানাচ্ছেন। এই সময় কিন্তু এই যে পুরো অঞ্চলের যান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি তার কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু নগর ভবনেও কিছু অবস্থান নিয়েছে। নগর ভবনের সামনের রাস্তায় অবস্থান না নিলেও নগর ভবনের ভিতরে তারা বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল করছে, এবং যেখানকার যারা কর্মচারী রয়েছে, বিশেষ করে মশক কাজে যারা নিয়োজিত থাকে, পরিচ্ছন্নতা কর্মী যারা থাকে, তারা কিন্তু বলেছেন যে গতকালকে যে কর্মসূচি তাদের দেয়া ছিল যে আজ 10টার মধ্যে তাকে মেয়রের শপথ না নেওয়া হলে তারা সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে। সেটি কিন্তু হয়েছে। সকালবেলা মশক কর্মসূচির যে অংশ হিসেবে তারা যে স্প্রেগুলো দিয়ে থাকে সেগুলো তারা বন্ধ রেখেছেন, এবং পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন তারাও সব ধরনের কাজ বন্ধ রাখবেন যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়রের পদে বসানো না হবে। এছাড়াও মৎস্য ভবনে আমরা দেখছি বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে তাকে। এখানে যারা এসেছেন তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাকে মেয়রের পদে বসাতে হবে, যেহেতু নির্বাচন কমিশন থেকে একটি গেজেট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তাকে মেয়র পদে বসানোর দাবি করছেন। আমরা একটু 2-1 জনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন আপনাদের কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন? এখানে এসেছি ইশরাক হোসেন, আসলে কথায় আছে যে জনতা না ক্ষমতা। আমরা সেই জনতার দাবি নিয়ে, যে জনতার মেয়র যাকে বলা হয় ইশরাক হোসেনকে, তাকে অনতিবিলম্বে যাতে মেয়র হিসাবে তাকে শপথ গ্রহণ করানো হয় সেই দাবি নিয়েই আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত এই দাবি না মেনে নেবে আমরা অনতিবিলম্বে এই উপদেষ্টাকে বলবো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, আপনাকে সম্মান রেখেই বলছি মাননীয় উপদেষ্টা, আপনার দ্রুত আইনি যতগুলো জটিলতা আছে এই জনগণের দিকে তাকিয়ে আপনি দ্রুত তাকে শপথ গ্রহণের জন্য যা যা প্রক্রিয়া দরকার সেগুলো গ্রহণ করুন। আসলে যেটি শুনছিলেন যে তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো হয়, সেই দাবিতেই কিন্তু এখন মৎস্য ভবনে তাদের আন্দোলন চলছে। তো এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে সর্বশেষ। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।